ভিকি, সৃজা, আমি জানি তোমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হও, সেই ছোট্টবেলাকার বন্ধু। এখন অবশ্য একটু বড় হয়ে গেছো, কিন্তু এখনো তোমাদের সামনে সারাটা জীবন পড়ে রয়েছে। আর এই সময়টা না জীবনটাকে উপভোগ করার সময়, জানো তো, ভালো করে লেখাপড়া করে ক্যারিয়ার করে তোলার সময় এটা। এখনই তোমরা যদি প্রেম ভালোবাসা নিয়ে ভেবে এসব সম্পর্কের বেড়া জালে নিজেদেরকে জড়িয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের লেখাপড়া, ক্যারিয়ার সব কিছুর ওপরের প্রভাব পড়বে। তাই আমি বলবো, তোমরা দুজনেই যদি আমার কথা মানো, তাহলে এখনই তোমরা কোনো সম্পর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলো না। এখন তোমরা দুজন দুজনের ভালো বন্ধু হয়ে থাকো। ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করার পর তোমাদের বন্ধুত্ব যদি একই রকম থাকে, তখন না হয় এইসব নিয়ে ভেবো। আমি কি বলতে চাইছি তোমরা দুজনে কি বুঝতে পারলে? হ্যাঁ পরি আন্টি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার এই কথাটা মনে রাখবো। সৃজা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ডই থাকবে। পারমিতা, তোমার এই কথাগুলো না আজ আমার চোখ খুলে দিল, জানো। কি সুন্দর করে ওদের দুজনকে বন্ধুর মতো তুমি সবটা বুঝিয়ে বললে। আমি হলে হয়তো এরকমটা পারতাম না। এরকম পরিস্থিতিতে আর পাঁচটা বাবা মা ঠিক যেমন করে, আমিও সেটাই করতাম। ওকে বকতাম, মারতাম, প্রয়োজনের থেকে হয়তো অনেকটা বেশি শাসন করতাম। অ্যাট লাস্ট স্কুল বন্ধ করে, টিউশন বন্ধ করে হয়তো বাড়িতে আটকে দিতাম। ফাইনালি ওর এডুকেশনটাই নষ্ট হতো। কিন্তু দেখো, তুমি কত সুন্দর করে সমস্তটা ওদের দুজনকে বুঝিয়ে দিলে। আর তোমার কথা শুনে তোরা ওদের ভুলটাও রিয়েলাইজ করলো, তাই না? এটাই তো আসল শিক্ষা। ছেলে মেয়েদের বকাবকি না করে, শাসন না করে, তাদের সাথে বন্ধুর মতো মিশে তাদের ভালো মন্দটা বুঝিয়ে দিতে হয়। আর এটা আমার বড় বৌমা পারমিতা তাই করে। সেই জন্যই তো আমার মা বেস্ট। তুমি আজ থেকে আমার বেস্ট আন্টি। এই আর কিছু লাগলে বলবে। হ্যাঁ বৌনি, হ্যাঁ শোনো না এদিকে। হ্যাঁ কি হয়েছে? শোনো না, আমরা টিভিতে একটা নিউজ দেখে এক্ষুনি তোমার কাছে দৌড়ে দৌড়ে এলাম। তুমি জানো গোটা শহর জুড়ে একটা খাদ্য প্রতিযোগিতা শুরু হয়েছে। খাদ্য প্রতিযোগিতা? আরে হ্যাঁ গো বৌমনি, একটা কমপ্লিটলি নতুন ধরনের খাদ্য প্রতিযোগিতা। এই কম্পিটিশনে কোন কোন রেস্টুরেন্ট সিলেক্ট হয়েছে, কোন কোন ক্যাফে সিলেক্ট হয়েছে, সে সম্বন্ধে কারোর কোনো আইডিয়া নেই। আর এই কম্পিটিশনের জাজেস কারা সেটাও কেউ জানে না। খবরে কি বললো জানো? বললো বিচারকরা নাকি ভীষণ গোপনে এই ক্যাফে বা রেস্তোরাঁতে হানা দিচ্ছে। যদি আমাদের ক্যাফেতে আসে কি হবে গো দিদি ভাই? এই রে, এরকম যদি গোপনে আসে তাহলে তো খুব মুশকিল, আমরা তো বুঝতেই পারবো না। বৌদি ভাই, একটা দারুণ খবর আছে বুঝলে, বাজারে খবরটা নিয়ে একদম শোরগোল পড়ে গেছে। আচ্ছা অনিল, তুমি কি খাদ্য প্রতিযোগিতার কথা বলছো? এই তোমরা জানো খবরটা? আরে বাবা, এক্ষুনি তো টিভিতে দেখে সেটা বলতে এলাম দৌড়ে দৌড়ে। তবে আর বলছি কি জানো, দোকানে দোকানে রাস্তার মোড়ে মোড়ে শুধু একটাই আলোচনা চলছে। কিন্তু আজকে তো আমরা কোনো রকম প্রতিযোগিতার জন্যই রেডি নই, কি হবে বলো তো?
আমরা না ভেতরে যাই। হ্যাঁ যাও। অনি এসো। গুড মর্নিং স্যার, বারান্দা ক্যাফেতে আপনাদের স্বাগত। বলুন কি খাবেন? এটা লাগবে না। অ্যাকচুয়ালি আমরা এই বারান্দা ক্যাফের অনেক সুনাম শুনেছি, সুনাম শুনে এখানে এসেছি। তো আমাদের যদি দুটো রিকোয়েস্ট রাখেন, আইদার অর, একটা হচ্ছে যে কুল গ্রিন পাস্তা, না হলে চিকেনের এমন একটা ডিশ বানিয়ে দিন যেটা অন্য কোথাও সচরাচর পাওয়া যায় না। কুল গ্রিন পাস্তা, এমন কোনো খাবার হয়? ওমা, কুল গ্রিন শরবত যদি হতে পারে তাহলে কুল গ্রিন পাস্তা হবে না কেন? দেখুন, হয়তো এই কুল গ্রিন পাস্তা বানানো যায়, তবে আমাদের এখানে তো সেরকম কোনো আইটেম নেই, এখানে হয় না। ঠিক আছে, আমরা নয় একটু অপেক্ষাই করছি, আপনারা বানিয়েই দিন। কলকাতা শহরের মাঝখানে এত বড় একটা ক্যাফে খুলে বসে আছেন আর বলছেন কুল গ্রিন পাস্তা বানাতে পারবেন না। এই কলকাতার না ক্যাফেগুলোর এই অবস্থা, মেনুর বাইরে একটু অর্ডার দিলেই এনারা নাকি কিছু বানাতেই পারবেন না। সারপ্রাইজিং। দেখুন, আপনারা কিছু মনে করবেন না, তবে ওই আইটেমটা এই মুহূর্তে আমরা বানাতে পারবো না। এর বাইরে আপনারা বলুন না কি নেবেন, আমরা এক্ষুনি বানিয়ে দেবো। না না না, কোনো কিছু দরকার নেই, চলো বরং আমরা অন্য কোথাও যাই। চল। দাঁড়ান, দেখুন কাস্টমাররা আমাদের কাছে লক্ষ্মী, এভাবে চলে যাবেন না প্লিজ। তাহলে দাঁড়িয়ে থেকেই বা আর কি করব? এই তো আপনারা বললেন কুল গ্রিন পাস্তা নাকি বানিয়ে দিতে পারবেন না। আসলে আমরা কখনো না এই আইটেমটা বানাইনি, কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু সময় দেন আমরা নিশ্চয়ই একবার চেষ্টা করে দেখতে পারি। আধ ঘন্টা সময় দিন আমাদের। বেশ, নয় একটু সময়ই দিলাম, ততক্ষণ না হয় আমরা দুজন 2 কাপ কফি খাই। থ্যাংক ইউ স্যার, আপনারা বসুন, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। অনি, আমার সঙ্গে এসো। বৌদি ভাই, বলছি তুমি সব কেন ঝামেলা নিতে গেলে বলো তো? তুমি কেন রাজি হলে? না হলে তো কাস্টমাররা অসন্তুষ্ট হয়ে চলে যেতেন। অনি, আরে বাবা, যেত তো যেত, একটা কথা বলবে, কাস্টমার অসন্তুষ্ট হয়ে পড়ে সব দাবি মানতে হবে, এমন কোনো কথা আছে? কথা নেই, কিন্তু ওনারা একটা আইটেম খেতে চাইলেন আর তার জন্য অপেক্ষা করতেও রাজি আছেন। তাহলে কি অসুবিধা, একটু অপেক্ষা করুন, আমি বানিয়ে দিই না। যদি না খাইয়ে ফিরিয়ে দিই তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। শোনো না, আমি তোমাকে কিছু আইটেমের কথা বলে দিচ্ছি, তুমি বাজার থেকে গিয়ে চট করে নিয়ে এসো। গ্রিন ভেজিস নেবে আর হোয়াইট সস নেবে আর পাস্তায় যা যা লাগে তোমার তো। আমি সব নিয়ে নেবো বৌদি ভাই। তো একটা কথা বলো তো, এই আধ ঘন্টার মধ্যে ওই কি কুল গ্রিন পাস্তা আর অন্যরকম চিকেন এই বানানো যায়? চেষ্টা করেই দেখি। আমি চট করে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে রাখছি, তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাও যাও যাও। হ্যাঁ, কি আপনারা তো অদ্ভুত মশাই, একে তো একটা কি আজব আইটেম অর্ডার করেছেন, এই আইটেমের কথা আমি বাপের জন্মে শুনিনি, তার উপর আড়াল থেকে আমাদের কথাও শুনছেন। আপনারা এখানে কি করছেন? আপনাদের তো ক্যাফেতে বসার কথা। ঠিক আছে, আমরা বসছি। আজব কাস্টমার তো, একেবারে বাড়ির ভেতর ঢুকে আসছিল, এদের কোনো মতলব নেই তো। এই যে স্যার, কুল গ্রিন পাস্তা উইথ তন্দুরি হানি গ্লেজ চিকেন। বলছিলাম কি, ওনারা যে কুল গ্রিন পাস্তা খাচ্ছেন ওটা আমরাও খেতে চাই। আপনি আমাদের জন্য কুল গ্রিন পাস্তা আনবেন? একদম একদম, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনারা খান।
দারুণ খেতে। অপূর্ব, শুনুন, আমাকে 2 প্লেট কুল গ্রিন পাস্তা প্যাক করে দেবেন, বাড়িতে নিয়ে যাব। অবশ্যই, আপনারা খান, আমি এক্ষুনি নিয়ে আসছি। আশ্চর্য ব্যাপার হলো তো অনুভূতি ভাই, না মানে দেখো ওনারা কি সুন্দর খেয়ে ওই কুল গ্রিন পাস্তার সুনাম করলেন, আবার 2 প্লেট বললেন প্যাক করে দিতে বাড়ি নিয়ে যাবে, কিন্তু এনাদেরকে দেখো কোনো উচ্চবাচ্যই করছে না। ঠিকই তো বলছে মিষ্টি, ওনারা তো ভালো মন্দ কিছুই জানালেন না। পারমিতা, পারমিতা বলছি, আজকে ক্যাফেটেরিয়াতে স্পেশাল কেউ এসেছিল নাকি? স্পেশাল কেউ মানে? আরে সারা কলকাতা জুড়ে তো সবার মুখে একটাই কথা শুনছি, কারা যেন সারা শহর জুড়ে একটা ফুড কম্পিটিশন অর্গানাইজ করছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আর অনুও বলছিল, খবরেও নাকি দেখাচ্ছে। আর মানে যে জাজেরা যাচ্ছে রেস্তোরাঁয় রেস্তোরাঁয়, তারা নাকি কিছু আগে থেকে জানাচ্ছেই না। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, আমিও ঠিক এই কথাটাই শুনেছি পারমিতা। আর এটাও শুনেছি যে পুরো কম্পিটিশনটা নাকি খুব গোপনে হচ্ছে। আই মিন, যারা জাজ তারা কাউকে অ্যালার্ট না করেই রেস্টুরেন্টস আর ক্যাফেতে যাচ্ছে। সেই জন্য তো খুব টেনশন লাগছিল আমার, মনে হচ্ছিল কি হবে যদি আমাদের এখানে আসে, আমরা তো প্রিপেয়ারই নই। তারপরে ভাবলাম ঠিক আছে, এলে আসবেন। আচ্ছা পারমিতা, আমাকে একটা কথা বলো, তুমি কি শিওর যে এরকম ধরনের কেউ আসেননি আমাদের ক্যাফেতে? আমাদের ক্যাফেতে? না গো, এরকম তো কেউ আসেননি। যদি আসতেন তাহলে তাদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে দিতাম। দেখো, আমাদের খাবার তো ফ্রেশ অ্যান্ড হেলদি, কোনো অসুবিধা তো নেই। ওকে, আচ্ছা পারমিতা, তাহলে একটা কাজ করা যাক। ধরে নাও যে আমি জাজ, তাহলে আমি যা অর্ডার করব তুমি সেটা খাওয়াতে পারবে তো? বলো কি খেতে চাও? ভেরি গুড, তাহলে তুমি আমাকে চট করে এক্ষুনি একটা দিয়ে দাও। পারমিতা, আরে অসভ্য কথাকার, তুমি জাজ হয়ে এইসব খেতে চাইতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জাজ নই, বাদ দাও এটা। আমি তো তোমার হাজব্যান্ড, তাই এবার তুমি আমাকে দিয়ে দাও। না না, এখন এসব নয়, প্লিজ। পারমিতা, আরে পারমিতা, আমার কথা তো শোনো। পারমিতা, কোথায় যাচ্ছ পালিয়ে? আরে পারমিতা, একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা। পারমিতা, তাহলে এবার থেকে আমাদের মেনুতে নতুন আইটেম যোগ হলো, কুল গ্রিন পাস্তা। বাহ, বারান্দা ক্যাফেতে কুল গ্রিন পাস্তা পাওয়া যায়। সত্যি কথা, বৌমনি পারেও বটে। হ্যাঁ, আমি তো বাবা শুনেই ঘাবড়ে গেছিলাম। এই মিষ্টি, আমি কিন্তু একটু টেস্ট করেছি জানো তো, কি বলবো তোমাকে, অপূর্ব খেতে হয়েছে। কিন্তু ওই যে দুজন কাস্টমার একটু বেশি অদ্ভুত না, মানে কিরম একটা বিল মিটিয়ে চলে গেল, কিরম একটা মুখ করে কিছুই বললো না। এই হ্যাঁ, একদম ঠিক বলেছো। জানো, ওরা যখন এখানে বসে বসে এই পাস্তা খাচ্ছিল না, আমি দেখেছি ওরা দুজন মিলে না কি একটা আলোচনা করছিল। তারপর ওই বৌদি ভাই যখন পাস্তা বানাতে গেল তখন উঁকি মেরে দেখছিল। আরে আমার এত মাথাটা গরম হয়ে গেছে না, দুজনের কথা শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এটা নিশ্চয়ই বারান্দা ক্যাফে? হ্যাঁ হ্যাঁ, বারান্দা ক্যাফে। আসুন প্লিজ, আপনারা বসুন। না না, আমরা আসলে বসতে আসিনি, আমরা ফুডি কমিউনিটি গ্রুপ থেকে আসছি। ফুডি কমিউনিটি গ্রুপ? আজ সারাদিন কলকাতার নামি দামি 100টা বাছাই করা ক্যাফে এবং রেস্টুরেন্টে আমাদের বিচারক হাজির হয়েছিলেন নতুন ট্যালেন্টের সন্ধানে। হ্যাঁ হ্যাঁ, ওই ওরা তো বলছিল এই মানে এই খবরটা নাকি টিভিতে দেখাচ্ছে, সারা কলকাতায় নাকি এই কম্পিটিশনের ব্যাপারে সারা পড়ে গেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই বছরে কুকি ট্যালেন্ট হান্ট কন্টেস্টে আপনাদের বারান্দা ক্যাফে অনেক নামি দামি রেস্তোরাঁ এবং ক্যাফেকে হারিয়ে প্রথম হয়েছে। আমি
তো বুঝতেই পারছি না আমরা কি করে প্রথম হলাম। কনগ্রাচুলেশনস মিসেস পারমিতা গাঙ্গুলি। আপনারা পরিচয় করিয়ে দিই, ইনি মিস্টার দত্ত আর ইনি হলেন মিসেস দাশগুপ্ত, আমাদের কুকি ট্যালেন্ট হান্ট কন্টেস্টের মাননীয় বিচারক। নমস্কার। আপনার তৈরি কুল গ্রিন পাস্তা মুখে দিয়েই অভিভূত হয়ে পড়েছিলাম। আপনার রান্না সত্যিই প্রশংসনীয়। আজকে আমরা কলকাতার অনেকগুলো ক্যাফে আর রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র 4টে ক্যাফে ছাড়া অন্য কোনো ক্যাফেতে নিজের মেনু থেকে আলাদা করে অর্ডার কোনো বানাতে রাজি হয়। তারা নাকি মেনুর বাইরে কিছুই বানাতে পারেন না। যারা পেরেছেন তাদের মধ্যে আপনাদের তৈরি কুল গ্রিন পাস্তা সবাইকে টপকে একদম প্রথম স্থান অর্জন করে ফেলেছে। আপনি অসাধ্য সাধন করেছেন পারমিতা, তাই ফুডি কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে 5 লাখ টাকার চেক ও একটি মেমেন্টো। 3 cheers for বৌদি ভাই। 3 cheers for বারান্দা ক্যাফে। Now, this is for you. আমাকে যদি কেউ এরকম একটা রান্না রাঁধতে বলতো আমি তো ঘাবড়েই যেতাম। বাবা, আমি তো নামই শুনিনি। পারমিতা, সত্যি তুমি অনন্যা। কি করে এরকম একটা আইটেম বানালে বলো তো? একদম সত্যি কথা, এই না হলে আমার দিদি ভাই। আমাদের দিদি ভাই হলো সব থেকে সেরা। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে ভালো করে শোনো। আজকের খবরের কাগজে আমাদের ক্যাফে আর বৌমনিকে নিয়ে কি লিখেছে জানো? এত বড় সাফল্যের একটা খবর তো নিউজ পেপারে বেরোবেই। নে তাড়াতাড়ি পড়। হেডিং এ লিখেছে, এখন থেকে কলকাতাবাসীদের পাতে পড়তে চলেছে কুল গ্রিন পাস্তা। খাদ্য রসিক কলকাতার মানুষদের জন্য সুখবর নিয়ে এসেছে বারান্দা ক্যাফে। গতকাল সারা কলকাতা জুড়ে অনুষ্ঠিত হলো এক অভিনব ফুড কম্পিটিশন। ফুডি কমিউনিটি গ্রুপ আয়োজিত এই কুকি ট্যালেন্ট হান্ট কন্টেস্টের জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছিল কলকাতার সেরা 100টি রেস্তোরাঁকে। তারপর অত্যন্ত গোপনে, কাউকে আগে থেকে না জানিয়ে সেই সব রেস্তোরাঁয় পৌঁছে গেছিলেন প্রতিযোগিতার বিচারক মণ্ডলী। এই সংবাদ প্রচারিত হওয়ায় সারা কলকাতায় শোরগোল পড়ে যায়। অবশেষে দিনের শেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার সমস্ত নামী রেস্তোরাঁকে পিছনে ফেলে এই অভিনব ফুড কম্পিটিশনের সেরা নির্বাচিত হয়েছে বারান্দা ক্যাফে। পারমিতা গাঙ্গুলির তৈরি কুল গ্রিন পাস্তা মন মাতিয়েছে বিচারকদের। কাল সন্ধ্যায় ফুডি কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে বারান্দা ক্যাফের কর্ণধার পারমিতা গাঙ্গুলির হাতে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার চেক। আমরা বারান্দা ক্যাফের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। দিদি ভাই। দাঁড়াও, আমার জন্য কেন? এটা সবার জন্য হওয়া উচিত। বলো 3 cheers for বারান্দা ক্যাফে। 3 cheers for বারান্দা ক্যাফে। 3 cheers for বারান্দা ক্যাফে। এই জয়টা কিন্তু আমাদের সবার জয়। অনেক কত অক্লান্ত পরিশ্রম করে ক্যাফের জন্য, আর বাড়ির সবাই যে যখন সময় পায় ক্যাফেতে সময় দেয়। আচ্ছা, এইসব কথা এখন থাক। আমি সবাইকে না একটা সিদ্ধান্ত জানাতে চাই এবারে। কি সিদ্ধান্ত বৌমনি? হ্যাঁ বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমি জানি তোমরা এটা যদি শোনো কেউ আপত্তি করবে না, আমার এই সিদ্ধান্তের সমর্থনই করবে হয়তো। দেখো, সৃজার সামনে বোর্ড এক্সাম, এই বছরটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি সৃজাকে একটু বেশি করে সময় দেব, আর ক্যাফের দায়িত্ব নেবে তন্নি, সৌভিক, অনু আর মিষ্টি। এখানে মিষ্টি আর অনি নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই মিলে অনির নেতৃত্বে খুব ভালোভাবেই ক্যাফেটা চালাতে পারবে। এরকম বললে কি করে হবে বৌমনি?
না না পারমিতা, পারমিতা তুমি এই ক্যাফের দায়িত্ব ছেড়ো না পারমিতা। ছাড়ছি না কাকিমণি, আমি কড়া হাতের হেডমিস্ট্রেসের মতন মাঝে মাঝে এসেই চেক করব। যাই বলো পারমিতা, এখন ক্যাফেটা ভালো চলছে, ক্যাফের কত সুনাম হয়েছে, তুমি যদি ক্যাফের দায়িত্ব ছেড়ে দাও কি থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক। ও দিদি, দিদি তুমি পারমিতাকে বারণ করো না, ও ছাড়া ক্যাফে চলবে বলো তুমি? আচ্ছা আমি ওকে কি করে বারণ করি বলতো ছোট? তোরা তো সবাই জানিস নিজের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত পারমিতা বরাবর নিজেই নিয়ে এসেছে এবং সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত। আর এবারেও তাই। পারমিতা যদি মনে করে যে ওর মেয়ের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় ওর মেয়ের পাশেই থাকা উচিত, মেয়ের লেখাপড়াকেই গুরুত্ব দেওয়া উচিত, সেখানে আমি না করি কি করে? বরং আমি বলবো যে আমি এই রকম সময়ে পারমিতার প্রস্তাব সমর্থন করে পারমিতার পাশে দাঁড়াতে চাই। মা একদম ঠিক কথা বলছে কাকিমা। পারমিতা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সৃজার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমাদের সকলের উচিত পারমিতাকে সাপোর্ট করা, শুধু তাই নয়, পারমিতাকে আমাদের সকলের হেল্প করাও উচিত।